আমাদের এই চ্যানেলে কমেন্ট করেছেন মৌসুমী খানরা। তো প্রথমত মৌসুমী খানরাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের চ্যানেলে এসে কমেন্ট করার জন্য এবং শেখার আগ্রহ দেখানোর জন্য। তার কমেন্টটি হলো, এডুকেশন চ্যানেলের থাম্বনেল কেমন দেব একটা ভিডিওতে দেখিয়ে দিও প্লিজ। তো এডুকেশন চ্যানেলের জন্য যে থাম্বনেল আমরা ডিজাইন করে থাকি, কিভাবে ডিজাইন করব চলুন আমি দেখাচ্ছি। তো সবার আগে আমি দেখে নেব মৌসুমী খানরা নিজের ভিডিওতে কিভাবে থাম্বনেল দিয়ে থাকে। দেখুন আমি তার চ্যানেলে যাচ্ছি, চ্যানেলটা দেখতে পাচ্ছেন, চ্যানেলের নাম আছে এক্সাম প্রিপারেশন। চ্যানেলের নাম মৌসুমী খানরা দিয়েছেন @ দিয়ে। আচ্ছা, এর চ্যানেলে দেখুন থাম্বনেলগুলো ঠিক একটা অ্যাট্রাক্টিভ লাগছে না, দেখতে পাচ্ছেন। তো চলুন আমি যে কোনো একটা থাম্বনেল, এই প্রথম থাম্বনেল একদিন আগে ভিডিও দিয়েছেন, 10টা ভিউ হয়েছে। এই থাম্বনেলটাই আমি আপনাকে ডিজাইন করে দেখাচ্ছি এটাকে কিভাবে আমরা করতে পারি। তো এই থাম্বনেলটি ডিজাইন করার জন্য আমি ইউজ করছি অ্যাডোব ফটোশপ। অ্যাডোব ফটোশপ ইউজ করে আপনারা অ্যাডোব ফটোশপের যে কোনো ভার্সনে এই কাজটা করতে পারেন। তো প্রথমে আমি একটা নতুন পেজ নেব। দেখুন ফাইল মেনুতে ক্লিক করে নিউ অপশনে ক্লিক করলাম। নিউ অপশনে ক্লিক করার পর এইচডি থাম্বনেল আমরা ডিজাইন করব, এই জন্য 1920 বাই 1080 পিক্সেলের একটা পেজ নিচ্ছি, দিয়ে ক্রিয়েট করলাম। দেখতে পাচ্ছেন ক্রিয়েট হলো। এবার এখানে আমরা টাইপ করে নেব যে লেখাগুলো আমরা লিখতে চাইছি। দেখুন আমি টাইপ টুলে ক্লিক করলাম। টাইপ টুলে ক্লিক করার পর জাস্ট একবার ক্লিক করে দিলাম। এবার এখান থেকে আমি ফন্ট নিয়ে নিচ্ছি যে ফন্টে লিখতে চাই। তো মনে করুন আমি এখানে ফন্ট নিয়ে নিচ্ছি, আমি এই কালপুরুষ ফন্টটাকে নিয়ে নিলাম। কালপুরুষ ইউনিকোড নেওয়ার পর আমি বাংলায় লেখার জন্য এখানে ইউনিকোড চালু করে নেব। চালু করে নেওয়ার পর এখানে আমি টাইপ করব। ছিল কি লেখাটা ছিল প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, পয়ের অফ হলা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন লিখলাম। লিখার পরে আমি আলাদা আলাদা ভাবে লিখছি, ঠিক আছে। চলুন এটাকে আমি কপি করে নিচ্ছি, এইভাবে অল্ট চেপে টেনে নিচ্ছি। চলুন এবার লিখছি প্রথম শ্রেণী। আবার আমি এটাকে কপি করে নিলাম, কপি করে ডুপ্লিকেট নিয়ে এর মধ্যে লিখে নিচ্ছি আমি মানসিক ও শারীরিক সমন্বয়, না কি লেখা ছিল দেখে নি, মানসিক ও শারীরিক সমন্বয়ে সাধনে সক্ষমতা। চলুন আমি এটাকে 2 লাইনে লিখবো। এটা 1 লাইনে লিখলাম, তারপরে দ্বিতীয় লাইনে লিখবো। তারপরে আর কি লেখা ছিল দেখে নি, উত্তর সহ নমুনা প্রশ্নপত্র। চলুন লিখে নি উত্তর সহ নমুনা প্রশ্নপত্র। তো দেখুন আমাদের টেক্সট লেখা হয়ে গেছে। এবার আমরা কিভাবে ডিজাইন করছি দেখুন। প্রথমে আমি এখানে একটা ছবি দেব। ছবি দেওয়ার জন্য নিয়ে চলে আসছি আমার ছবিটা, এই ছবিটাই নিয়ে চলে আসছি। এই দেখুন এটাই নিয়ে আসছি। চলুন এটা অনেকদিন থেকে দিইনি, দিয়ে দিই আজকে। এই বড় করে একটু সাইজ ছোট করে নিচ্ছি। কন্ট্রোল চেপে রেখে টি প্রেস করে সাইজ ছোট বড় করা হয়, ঠিক আছে। আচ্ছা দেখুন আমি সম্পূর্ণ গাইড করে দিচ্ছি। এখানে আপাতত রেখে দিলাম, আর একটু বড় করি ছবিটাকে, ব্যাস। দেখুন ছবি আমি রেখে দিলাম। এবার ছবি রেখে দেওয়ার পরে এই ব্যাকগ্রাউন্ডের উপর কাজ করব। তো ব্যাকগ্রাউন্ড লেয়ারটা দেখুন, লেয়ার আছে এখানে ব্যাকগ্রাউন্ড লেয়ার। এবার এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি একটা কালার করে দিব। আপাতত আমি কালার একটা করে দিই। চলুন আমি এরকম ধরনের একটা কালার করে দিচ্ছি। চলুন একটা কালার করলাম, পরে ডিজাইন দেখুন কিভাবে করছি। এবার লেখাগুলোর উপর কাজ করি। প্রথম যে লেখাটা আছে আমাদের, এই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন আমি এখানে রেখে দিচ্ছি। এই লেখাটার সাইজ একটু বড় করি, কন্ট্রোল টি প্রেস করলাম। দেখুন যে সাইজ আমি এইভাবে বড় করে নিচ্ছি, যথেষ্ট এত বড় করলাম, ঠিক আছে। এবার এই লেখাটার ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেব। দেখুন কিভাবে কালার দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড লেয়ারে ক্লিক করলাম, মানে লেখাটার নিচের লেয়ারে, দিয়ে একটা নতুন লেয়ার নিয়ে নিচ্ছি। নিউ লেয়ার নেওয়ার পর আমি এখানে ক্লিক করছি রেক্টাঙ্গেল মার্কিং টুল। তারপরে এখান থেকে এইভাবে সিলেক্ট করে টেনে নিচ্ছি। দেখুন এই সিলেক্ট করে টেনে নিলাম। টেনে নেওয়ার পরে এইভাবে একটু বেশি করে ডান দিকে ছাড়ছি। দেখুন ছেড়ে দিলাম। যখন এই কাজটা হয়ে গেল, এবার কালার দিয়ে দেবো। তো কালার আমি এখানে হোয়াইট কালার ইউজ করব। চলুন এখানে দিচ্ছি আমি হোয়াইট। এই যে দেখতে পাচ্ছেন হোয়াইট দিলাম। এবার যখন এই কাজটা হয়ে গেল, এবার ব্রাশ ইরেজার নিচ্ছি। ইরেজার টুল নিয়ে এখানে জাস্ট একবার এইভাবে ক্লিক মারলাম, এই যে দেখতে পাচ্ছেন, দিয়ে এইভাবে এই ডান দিকটা মিশিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ডের সাথে। দেখতে দেখুন কত সুন্দর একটা ডিজাইন লাগছে। দেখুন প্রথম শ্রেণী লেখা আছে, এটাকে রাখবো। তো এটাকে আমি মিডিলে এইভাবে রাখলাম, আর এটাকে নিচে রাখবো। এই নমুনা এটা নিচে এইভাবে থাকবে এই জায়গাতে। কন্ট্রোল টি প্রেস করছি, দেখে নিন কি করছি কাজটা। এইভাবে রাখলাম। এবার এখানেও ঠিক একই কাজটা করব আমি। দেখুন কিভাবে কি কাজ করছি। দেখুন এখানে আমি রাখলাম উত্তর সহ নমুনা প্রশ্নপত্র। এবারে এই রেক্টাঙ্গল মার্কিং টুলে ক্লিক করার পরে এখান থেকে আমি টেনে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এইভাবে টানছি,
একটু দূর পর্যন্ত টেনে নিলাম। টেনে নেওয়ার পর এখানেও আমি ঠিক নিচের লেয়ারে ক্লিক করব, দিয়ে নতুন একটা লেয়ার নিয়ে নেব। এই যে দেখুন, এবার আমি কালারটা করে দিচ্ছি হোয়াইট। চলুন হোয়াইটই করলাম আপাতত। এবার ইরেজার নেব, ইরেজার টুল নিয়ে এখান থেকে একবার ক্লিক মারলাম, আর এই সাইডগুলো মিশিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ডের সাথে, মিশালাম। চলুন এই সাইডটাও করি একবার। এই যে দেখুন, উত্তর সহ নমুনা প্রশ্নপত্র, এই লেখাটাকে একটু মোটা করে দেব আমি। চলুন এটাকে আমি বোল্ড করে দিচ্ছি। বোল্ড করে দেওয়ার জন্য এখানে আমি বোল্ডে ক্লিক করলাম, মোটা হয়ে গেল দেখুন। মানে এটা মোটা মোটা লেখা থাকবে, অসুবিধা নাই। এটা ব্ল্যাকই রাখলাম, চলুন এটা এইভাবে থাকলো। আর একটু সাইজ যদি ছোট করি তো করে নিব। এবার আমাদের মেন জায়গাটা হচ্ছে সমন্বয় সাধনে, এটা এরকম জায়গাতে রাখছি। মানসিক ও শারীরিক, এই লেখাটাকে আমি বড় করব। দেখুন কন্ট্রোল লেভেল থেকে টি প্রেস করলাম, সাইজটাকে যথেষ্ট পরিমাণে এইভাবে বড় করে নিলাম, যতটা পারা যায় বড় আর কি। এবার এই মানসিক ও শারীরিক লেখাটার আমি ফন্টটাকে চেঞ্জ করে দিচ্ছি। চলুন একটু ভালো ফন্ট একটা দিয়ে দিই। চলুন আমি কালপুরুষটাকে না করে এখান থেকে ইউনিকোড ফন্ট একটা দিয়ে দিচ্ছি। চলুন এই ফন্টটা দিয়ে দিচ্ছি, দেখতে ভালোই লাগছে। চলুন এটাই রাখলাম। এবার এই লেখাটাকে এখানে রাখছি, আর একটু লেখাটাকে আমি সাইজ বড় করছি। দেখুন যথেষ্ট পরিমাণে সাইজ বড় করে দিলাম। এটা থাকলো এরকম জায়গাতে। আর প্রথম শ্রেণী লেখাটা, এটাকেও একটু বড় করে আমি এরকম জায়গাতে রেখে দিচ্ছি এইভাবে। এটা থাকলো প্রথম শ্রেণী এরকম জায়গাতে। সক্ষমতা যে লেখাটা আছে এটা রেখে দিচ্ছি এরকম জায়গায়, আর একটু সাইজ বড় করি, এটা যথেষ্ট, এখানে রেখে দিলাম। এটা সিম্পল ভাবেই থাকলো, এই লেখাগুলো এইভাবে রেখে দিলাম। রেখে দেওয়ার পর এবার আমরা কালারের চলে আসবো, কালার কম্বিনেশন। এখানে ফাঁকা থাকছে, এখানে আমি লিখে দিচ্ছি 100% কমন, কথাটা লিখে দিই। চলুন এটাকে আমি বোল্ড করে দিচ্ছি। বোল্ড করে আমি এটার ফন্ট 100% কমন, এই লেখাটার ফন্টটাকে চেঞ্জ করে দিচ্ছি। লিপিবদ্ধ ইউনিকোড, এই ফন্টটা রাখলাম, দেখতে খারাপ লাগছে না, ভালো লাগছে। চলুন এটাকে রেখে দিলাম। এটাকে আর একটু সাইজ বড় করব। আমি এখানে একটা শেপস নিব, রেক্টাঙ্গেল, রাউন্ডেড রেক্টাঙ্গেল শেপস নিলাম। তারপরে এখান থেকে ড্র করে এইভাবে টেনে নিলাম। এই দেখতে পাচ্ছেন, এটা ড্র করে টেনে নিলাম। এটার কালারটা আমি করে দিব রেড কালার করে দিব। দেখুন আমি কালার করছি এভাবে রেড। ওকে, এবার লেখাটা তো মানাচ্ছে না, তো লেখাটাকে আমি হোয়াইট করে দিব। এই দেখুন লেখাটাকে করে দিচ্ছি এখান থেকে কালার নিয়ে হোয়াইট। এই দেখুন কালার হোয়াইট হয়ে গেছে। এবার এই লেখাটা যখন কালার হয়ে গেল, হালকা করে ড্রপ শ্যাডো দিব। দেখুন কাজগুলো দেখবেন ভালোভাবে, হালকা করে দেব, বেশি না, একটু হালকা করে সামান্য ড্রপ শ্যাডো দিব। এটা সাইজটাকে হালকা বাড়াবো, ব্যাস। ওকে, এটা হয়ে গেল, এই কাজটা হয়ে গেল। এই কাজটা হয়ে যাওয়ার পর এবার চলে আসছি আমি প্রথম শ্রেণী লেখাটা। চলুন এটাতেও আমি একটা দিয়ে দিচ্ছি এইভাবে, এরকম জায়গা থেকে দিয়ে দিচ্ছি এইভাবে, একটা শেপস দিয়ে দিচ্ছি। এই শেপসটা তো উপরে হয়ে গেল, এটা নিচে নিয়ে আসবো লেয়ারের নিচে। এবার এই মানসিক আর এটা আছে লেয়ারটা মানসিক ও শারীরিক, তো এই লেখাটার আমি গ্রাডিয়েন্ট ফিল করব। দেখুন আমি গ্রাডিয়েন্ট ওভারলেতে ক্লিক করলাম। গ্রাডিয়েন্ট ওভারলেতে ক্লিক করে যে কালারটা এসেছে এটা খারাপ কালার আসেনি, চলুন এটাই রেখে দিই। এটা কালারটা নিয়েছি হালকা করে, আর একটু আমি হালকা করে দিলাম। আচ্ছা ঠিক আছে। আর ডান দিকে হলো, ঠিক আছে, এটা কালারটা ডিজাইন এখানে একটু ঠিকঠাক করতে হবে, এটা 90 ডিগ্রি করে দিলাম। ব্যাস কাজটা হয়ে গেছে। এবার এই কাজটা যদি আমরা আর একটু করতে পারি, এই দেখুন ইয়েলোটার পরিমাণ একটু বাড়িয়ে দিচ্ছি আমি, ইয়েলোর পরিমাণ বাড়িয়ে দিলাম। আমি এইরকম ডিজাইনটা রাখলাম, ঠিক আছে। তারপরে এটার উপরে এবার আমাদের কি কাজ হবে দেখুন, এটার উপরে আমরা দেব স্ট্রোক। স্ট্রোকে ক্লিক করলাম, পজিশনটা আউটসাইড দেব, সাইজ কমাবো স্ট্রোকের, এই দেখুন। আর স্ট্রোকের কালারটা রাখবো আমি সামান্যটুকু স্ট্রোক দেব, একদম কম। এবার দিব ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো দেবো আমি ব্ল্যাকের মধ্যেই ড্রপ শ্যাডো দেবো, অপাসিটি হাই রাখবো, স্পিড বাড়াবো, এইভাবে স্ট্রোক দেব। স্ট্রোকটা দেওয়ার পরে এটা যখন স্ট্রোক হয়ে গেল দেখতে পাচ্ছেন, এখান থেকে একটু ডিস্টেন্স বাড়াবো। এই দেখুন স্ট্রোকটা যথেষ্ট পরিমাণে দিয়েছি। এবার আমি বেভেল দিয়ে দিচ্ছি, আর একটু দেখতে ভালো লাগবে। দেখুন বেভেলে ক্লিক করে দিলাম, যা আছে ঠিক আছে, ওকে করলাম।
দেখুন এই কাজটা হয়ে গেল। এই কাজটা হয়ে যাওয়ার পরে 100% কমন লেখাটা আছে, এটার উপর আমরা কাজ করব। চলুন এটার একটা কালার দিয়ে দিই। এটার কালারটা আমি এরকম কালো না রেখে আমি ব্লু টাইপের এরকম কালার রেখে দিচ্ছি। এবার এই কালারটা রেখে দেওয়ার পরে এটার উপরেও আমি দিয়ে দিচ্ছি স্ট্রোক। স্ট্রোক করে দেবো আমি হোয়াইট কালার। এই দেখুন হোয়াইট রাখলাম, আর সাইজটাকে একটু বাড়িয়ে দেবো। এবার এই লেখাটা নর্মাল করে দেখি যে কি হচ্ছে। বোল্ড যদি আমি বাদ দিই কেমন লাগছে দেখতে, আর নর্মালি ভালো লাগছে। চলুন বোল্ড বাদই থাক। তো এই কাজটা হয়ে গেল। এবার এর মধ্যে আমরা একটা শেপস ইউজ করে দেবো। চলুন আমাদের এর আগের থাম্বনেইলে যেটা দেখিয়েছিলাম এই শেপসটা নিয়ে নিচ্ছি। এই শেপসটা ভালো লাগবে। চলুন এই শেপসটা নিয়ে এটা বসিয়ে দিচ্ছি। চলুন কন্ট্রোল টি প্রেস করলাম, শেপসটাকে নিয়ে চলে আসছি এরকম জায়গাতে। এইভাবে শেপস একটা বসিয়ে দিব। কাজটা হয়ে গেল। এবার আমার ব্যাকগ্রাউন্ডের কাজ দেখুন। এবার ব্যাকগ্রাউন্ডের ফিনিশিং কিভাবে দিব? তো ব্যাকগ্রাউন্ড ফিনিশিং দেওয়ার জন্য আমি চলে আসছি ব্যাকগ্রাউন্ডে। ব্যাকগ্রাউন্ডে এসে আমি এটাকে ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড করব। তো ব্ল্যাকটা নিলাম উপরে, অল্ট চেপে রেখে ব্যাক স্পেস প্রেস করলাম, ব্ল্যাক হয়ে গেল। দেখুন ব্ল্যাক হয়ে যাওয়ার পরে এই ব্ল্যাকের উপরে আমাদের কাজ করব। তো কেমন কাজ করব? আমি একটা নতুন লেয়ার নিচ্ছি ব্ল্যাকের উপরে। তারপরে আমি এখান থেকে কালার নিয়ে নিচ্ছি, ধরুন এই ধরনের একটা কালার নিয়ে নিচ্ছি। কালারটা নেওয়ার পর ব্রাশ টুল নেব। ব্রাশ টুল নিয়ে সাইজটাকে একটু বড় করে নেব। দিয়ে জাস্ট একবার ক্লিক মারলাম। এই দেখুন এদিকে কোণাতে একটু ক্লিক মারলাম, এখানে একটু ক্লিক মারলাম, এইদিকে মেরে দিলাম হালকা করে। এই কাজটা করলাম। আবার আমি আরেকটা নতুন লেয়ার নিচ্ছি। নতুন লেয়ার নেওয়ার পর এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটার মধ্যে একবার ক্লিক মারলাম। ছবিটার মধ্যে একবার ক্লিক মারলাম। ছবিটার উপরে ক্লিক মারার পরে এখান থেকে আমি যে কাজটা করব, এটাকে একটু বড় করব। কন্ট্রোল টি প্রেস করলাম দেখুন। তারপরে এটাকে একটু বড় করে নিচ্ছি। বড় করে এরকম জায়গাতে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর কন্ট্রোল দেবে জে প্রেস করলাম। কন্ট্রোল দেবে জে প্রেস করার পর এটার কালারটা চেঞ্জ করে আমি একটু আলাদা কালার করে নিচ্ছি। কালার ওভারলেতে গেলাম, এরকম কালার ছিল, তার থেকে একটু হালকা দিয়ে দিচ্ছি। হালকা দেওয়ার পর ওকে করলাম। ওকে করে আবার কন্ট্রোল টি প্রেস করলাম, দিয়ে সাইজটাকে ছোট করে দিচ্ছি। দেখুন এটা একটা কালার, এর ভিতরে একটা কালার দিলাম। এর ভিতরে আমি আর একটা কালার দেবো। দেখুন কালারটা দেওয়ার জন্য আমি আরেকটা কন্ট্রোল দেবে জে প্রেস করলাম। এবার এর ভিতরে এটাকে করে দেবো আমি হোয়াইট কালার। দেখুন কি করছি, কালারটাকে করে দিচ্ছি সাদা, দিয়ে ওকে করলাম। এটা ওকে করলাম। এবার কন্ট্রোল টি প্রেস করছি, দিয়ে এভাবে সাইজ ছোট করে দিচ্ছি, দিয়ে এখানে বসিয়ে দিচ্ছি। দেখুন এতটা কাজ হয়ে যাওয়ার পর আমরা ব্যাকগ্রাউন্ডে একটা ইফেক্ট দিব। ইফেক্টটা দেখুন কিভাবে দিচ্ছি। ফাইলে গিয়ে ওপেন করছি, ডাউনলোড ফাইল, এখানে একটা প্যাটার্ন আমি ডিজাইন করে রেখেছি। আমি প্যাটার্নটা, এটা এখন বর্তমানে চলছে ট্রেন্ডিং এ, এই প্যাটার্নটা এনে দিয়ে দিব। এই দেখুন প্যাটার্নটা দেওয়ার পর প্যাটার্নটাকে সাইজ ছোট করব। তো ছোট করার জন্য কোণা ধরে এইভাবে সাইজ ছোট করে নেব। এই দেখুন কত সুন্দর লাগবে। দেখুন এই কাজটা হয়ে গেল। এবারে এই কাজটার একটা কালার দিয়ে দেবো। তো কালার দেওয়ার জন্য চলে আসছি আমি এখানে কালার ওভারলে। কালার ওভারলেতে এসে হোয়াইট, ঠিক আছে হোয়াইটটাই রাখি। এবার আমি ওকে করলাম। ওকে করার পরে এই অপাসিটিটাকে কমিয়ে দেবো এভাবে, মোটামুটি আর একটু কমাই, 15-16 মতো রাখলাম। দেখুন অপাসিটি কমিয়ে দিলাম। তো আমাদের এই থাম্বনেইলটা রেডি হয়ে গেল। এবার ছবিটার উপর একটু কাজ করব, কাজ কমপ্লিট হয়ে যাবে। দেখুন দেখুন ছবিটার লেয়ারে চলে আসলাম। ছবিটার লেয়ারে এসে কন্ট্রোল চেপে রেখে এল প্রেস করলাম। কন্ট্রোল দেবে থেকে এল দিয়ে অটোতে ক্লিক করে দিচ্ছি, হয়ে গেল। এবার আমি ইমেজ মেনুতে চলে আসছি, অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্টে এসে আমি করে দিচ্ছি ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট। ব্রাইটনেস আমি করছি 14 এবং কন্ট্রাস্টটা করছি ঠিক 7 বা 8 মতো করব। চলুন আমি 8 করলাম, দিয়ে ওকে করে দিলাম। আমরা এই ফটোকে ফিনিশিং দেওয়ার জন্য আলাদা একটা ভিডিওতে আমি দেখাবো যে ফটো কিভাবে ফিনিশিং করব। তারপর ওই একটা ফিনিশিং করে ছবি সেভ করে রেখে দিতে হবে। তখন যেটা ইউজ হবে তখন এটাকে বসিয়ে দিতে হবে, বাস তাহলে কাজ হয়ে যাবে। চলুন আমি এই কাজটা এখন দেখাচ্ছি না। আর চলুন এই ছবিটার উপর আমরা দেব ইনার গ্লো। দেখুন ইনার গ্লোতে ক্লিক করলাম। ইনার গ্লোতে ক্লিক করার পর এখান থেকে একটা গ্লো দিব, আমি কালারটাকে দিব ব্যাকগ্রাউন্ডের যে কালার আছে সেই কালারের মধ্যে একটা কালার দেবো। দেখুন এবার ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পরে ইনার গুলোর উপর রাইট ক্লিক করে ক্রিয়েট লেয়ারে ক্লিক করবেন। নতুন লেয়ার চলে আসলো। এই লেয়ারটার এসে এই বাকি অংশগুলো ডিলিট করে দেবো। দেখুন ইরেজার নেব, ইরেজার টুল নিয়ে অপাসিটি আমি 100 করে দিচ্ছি, তাড়াতাড়ি ডিলিট হবে। এবার দেখুন কি করছি, জাস্ট এইভাবে ডিলিট করে দেবো। এগুলোতে আমার দরকার নাই গ্লো টুলো।
তো এই জন্য যেখানে দরকার নাই এগুলোতে ডিলিট করে দিচ্ছি। মাথার মধ্যে একটু সামান্য দরকার আছে, এত দরকার নাই। চলুন মাথা থেকে আমি এটা সরিয়ে দিলাম। সরিয়ে দেওয়ার পর ইনার গ্লোটাকে একটু অপাসিটি কমিয়ে দেবো, সামান্য অপাসিটি রাখবো, 70% মতো রাখলাম, বাকি কমিয়ে দিলাম। তো দেখুন আমি খুব সহজভাবে দেখিয়ে দিলাম এডুকেশন চ্যানেলের জন্য থাম্বনেল ডিজাইন কিভাবে করবেন। তো এটা দেখে দেখে আপনারা প্র্যাকটিস করবেন, এর থেকেও ভালো ভালো থাম্বনেল আপনি নিজেই তৈরি করতে পারবেন।